হ্যালো বন্ধুরা, রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এর নতুন নিয়ম 2025-26 সম্পর্কিত প্রধান পরিবর্তনগুলো ব্যাকরণ সহ বাংলায় দেওয়া হলো, যা মূলত স্টেপ সিলেকশন কমিশন এসএসসি নিয়মাবলীর সঙ্গে মানানসই করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। কি পরিবর্তনগুলি হয়েছে জেনে নিন। 1 নম্বর, নিয়োগ কর্তৃপক্ষ। আগের নিয়ম অনুসারে আরপিএফ এর নিয়োগ ছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেটাকে আরআরবি বলে, বা রেল মন্ত্রকের নিজস্ব মাধ্যমে। নতুন নিয়মে বলা হয়েছে আরপিএফ এর কনস্টেবল ও সহকারী উপপুলিশ পরিদর্শক, যেটাকে বলা হয় সাব ইন্সপেক্টর, এই পদে নিয়োগে এসএসসির নিয়োজিত হবে। এটি নিরাপত্তা বাহিনী এর অন্যান্য বাহিনীর মতো মানানসই এবং সারা দেশে নিয়োগ প্রক্রিয়ায় একরূপতা আনার উদ্দেশ্যে। নাম্বার 2, বয়সসীমা। কনস্টেবল এই পদে আগের যে বয়সসীমা ছিল সাধারণ ক্ষেত্রে 18 থেকে 25 বছর, তার নতুন নিয়মে 18 থেকে 23 বছর করা হয়েছে। রিজার্ভার ক্যাটাগরিগুলোর জন্য বয়স ছাড় দেওয়া থাকবে সরকারি নিয়ম অনুযায়ী। নাম্বার 3, শিক্ষাগত যোগ্যতা। কনস্টেবল পদে আগেই ছিল 10ম শ্রেণী অর্থাৎ মেট্রিক পাস বা সমমানের বোর্ড উত্তীর্ণ হওয়ার শর্ত। নতুন নিয়মে এই শর্ত মূলত অপরিবর্তিত আছে, তবে উপপুলিশ পরিদর্শক বা এসআই যেটাকে বলা হয়, এই পদে সাধারণভাবে স্নাতক ডিগ্রি থাকতে হবে, এমন একটি নীতিমালা সন্নিবেশ করেছে নতুন নিয়মের অংশ হিসাবে। নাম্বার 4, শারীরিক ও মাপ নির্ধারণ। পুলিশ কনস্টেবল পদে পুরনো নিয়মে সর্বনিম্ন উচ্চতা ছিল প্রায় 165 সেমি, নতুন নিয়মে তা 170 সেমি করা হয়েছে। বুকের মাপ, যেটা পুরুষের ক্ষেত্রে এখন নির্ধারিত হয়েছে না মেলে থাকা অবস্থায় 80 সেমি, প্রসারিত অবস্থায় 85 সেমি হতে হবে। নাম্বার 5, নির্বাচন প্রক্রিয়া। নতুন নিয়মে বলা হয়েছে প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, যেটাকে সিবিটি বলে, এসএসসির এর মাধ্যমে হবে। এরপর শারীরিক দক্ষতা পরীক্ষা, যেটাকে পিইটি, ও মাপ পরীক্ষা পিএমটি, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা। মেডিকেল পরীক্ষা এখন সিএপিএফ বা গ্রেড 1 গভর্নমেন্ট মেডিকেল অফিসার দ্বারা পরিচালিত হবে, রেলের নিজস্ব মেডিকেল অফিসার নয়। নাম্বার 6, নিয়োগের নিয়মাজাল ও সময়সূচি। আগের নিয়মে আরপিএফ এর নিয়োগ সময়সূচি রেল বিভাগের ভিতর অনিয়মিত হতো। নতুন নিয়মে স্বয়ং এসএসসির মাধ্যমে সুষম ও নিয়মিতভাবে নিয়োগ চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। তো এই সমস্ত পরিবর্তন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।